ইসলামোফোবিয়া জিনিসটা কি? যে ইসলাম ফোবিয়া বা ইসলাম ভীতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে নির্দেশ দিয়েছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। মানুষের উপর কাঠিন্যতা চাপিয়ে দিয়ে তাদেরকে পলায়নপর করো না। আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আবু লাহাবের সাথে সম্পর্ক যতক্ষণ পর্যন্ত শতভাগ ছিন্ন না হবে, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদের সাথে সম্পর্ক পরিপূর্ণ হইতে পারে না। আমাদের সন্তানরা যখন আমাদের মুখ থেকে ইসলামের সুন্দর বাণীগুলো শুনে, মানবিক কথাগুলো শুনে এবং আমাদের কর্মে যখন তার উল্টো একটা রূপ তারা দেখতে পায়, তখন অটোমেটিকলি এই সন্তানের ইসলামের প্রতি এক ধরনের বীতশ্রদ্ধাবোধ চলে আসে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। হিকমার আশ্রয় আমাদেরকে অনেক বেশি নিতে হবে। না হয় প্রজন্ম আরো বেশি ইসলাম ফোবিয়া পর্যন্ত হয়ে যায়। আমাদের শাসক রূপে আবার ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি। ইসলাম সবসময় সবার উপরে থাকবে। শাসকের জায়গাটায় ইসলাম থাকবে, মুসলমান থাকবে। মুসলমানরা এই যে ১৩৩১ বছর পর্যন্ত শাসক ছিল, তখন কিন্তু মুসলিম নারীরা শিক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিশ্বের বুকে সর্বপ্রথম যে ইউনিভার্সিটি মরক্কোর জামে কারভিয়িন, সেটা ফাতেমা আল ফিহরি নামক একজন নারী প্রতিষ্ঠা করছিলেন। বেগম রোকেয়ার যে লেখনী বা তার যে নারী জাগরণের যে চর্চা, এগুলো কি বর্তমান প্রজন্মকে আসলে ইসলামোফোবিয়ার ক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে আপনি মনে করেন? উনি কুরআন, সুন্নাহ, ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি দ্য হিডেন লেন্স পডকাস্টের আজকের আয়োজনে। আজকে আমরা আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি। আর এই গুরুত্বপূর্ণ টপিকটি গুরুত্ব সহকারে আপনাদের সামনে পরিবেশন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিদগ্ধ ২ জন আলেম দ্বীনকে আমরা অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমরা পরিচিত হয়ে নিই আজকে ২ জন বিদগ্ধ আলেম দ্বীনের সাথে। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, লেখক এবং চিন্তক ব্যক্তিত্ব। পাশাপাশি ঢাকার ঐতিহ্যবাহী আল মদিনা জামে মসজিদ, মাজার রোড, মিরপুর ১ এর সম্মানিত খতিব মোহতারাম হযরতুল আল্লাম শেখ আব্দুর রকিব হাফিজাহুল্লাহ। আমাদের সাথে আরও রয়েছেন আরেকজন বিশিষ্ট আলিম দ্বীন, লেখক এবং কলামিস্ট। সাথে, সাথে ঢাকা মিরপুরের ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান মাদ্রাসা দারুল আরশাদের সম্মানিত মুহাদ্দিস হযরতুল আল্লাহ মুফতি আবু সাঈদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। সাথে রয়েছি আমি মুফতি কামারুল ইসলাম রাহমানী। তো যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি, প্রথমেই আমরা এই বিষয়টি নিয়ে সারগর্ভ আলোচনা শোনার জন্য আমরা যাব মুফতি আবু সাঈদ হাফিজাহুল্লাহের কাছে। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। আসলে আপনি জেনেছেন ইতোমধ্যে আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনার বিষয়বস্তু স্থির করেছি, সেটি হচ্ছে ইসলামোফোবিয়া বা ইসলাম ভীতি। এটা কি অমুসলিমদের মাঝেই সীমাবদ্ধ, নাকি মুসলিমদের মাঝেও এর ক্রিয়া প্রতিক্রিয়া দিন, দিন ছড়িয়ে যাচ্ছে? আসলে আপনার কাছে যে বিষয়টা জানার আগ্রহ সেটি হলো আসলে ইসলামোফোবিয়া জিনিসটা কি? বা ইসলাম ভীতি বিষয়টা আসলে বলতে কি বুঝায়? কেন এই ভীতিটা তৈরি হয়েছে? বিষয়টা আমাদের মাঝে একটু ক্লিয়ার করলে ভালো হয়। ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টার জন্য এখানে আলোচনায় বসেছি, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি বিষয়। এটা আমাদের জানা খুব দরকার, বিশেষ করে বর্তমান প্রজন্মের এই বিষয়টা সম্পর্কে পরিষ্কার থাকার দরকার। যে ইসলাম ফোবিয়া বা ইসলাম ভীতি, এটা আজকে সারা বিশ্বে আলোচিত একটা বিষয় এবং এই ইসলাম ভীতির অস্ত্রটা মুসলমানদের বিরুদ্ধে সারা বিশ্বব্যাপী গত ১০০ বছর যাবৎ খুবই জোরালোভাবে ব্যবহৃত হয়ে আসছে। এই জিনিসটাকে আমরা যদি ভালোভাবে উপলব্ধি করতে পারি, বুঝতে পারি যে আসলে ইসলামের সাথে ভীতির কোনো সম্পর্ক আছে কিনা, ইসলাম কি ভীতিকর কোনো ব্যাপার কিনা, এই জিনিসটা যদি বর্তমান প্রজন্মের সামনে আমরা তুলে ধরতে পারি, পরিষ্কার করতে পারি, তাহলে আশা করি ইসলামকে ধারণ করতে, ইসলামকে আলিঙ্গন করতে মানুষের ভিতরে যে জড়তা, কিছুটা ভীতি, শঙ্কাবোধ আছে, এগুলো অনেকটা কেটে যাবে। আসলে ইসলাম তো অভয়ের বাণী শোনায়। ইসলামের ইতিহাস, ইসলামের নবীর যে জীবনচরিত, কোরআন, সুন্নাহ এবং ইসলামের জয়কালের যেই সময়টা আছে, বিজয়ের সময়, উত্থানের সময়, ১৯২৪ সাল পর্যন্ত যে ইসলাম মাথা উঁচু করে সারা বিশ্বকে শাসন করেছে, শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। আমরা যদি সেই দীর্ঘ ইতিহাস তালাশ করি, তাহলে আমাদের সামনে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়। ইসলাম কখনোই মানুষের মাঝে ত্রাস বা ভীতি ছড়ায়নি। এটা ইসলামের কাজই না। ইসলাম আসছেই মানুষকে ভীতিহীন করার জন্য, অভয়ের বাণী শোনানোর জন্য। আল্লাহ তাআলা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো বলেছেন রাহমাতুল্লিল আলামিন, তিনি গোটা বিশ্বের রহমত স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে নির্দেশ দিয়েছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। মানুষের উপর তোমরা সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, মানুষকে সবসময় সুসংবাদ দাও, অভয়ের বাণী শোনাও। মানুষকে মানুষের উপর কাঠিন্যতা চাপিয়ে দিয়ে তাদেরকে পলায়নপর করো না। তো ইসলামের আগমনই হয়েছে মানুষকে অভয় দেওয়ার জন্য। ভীতিহীন একটা স্বাধীন ভাবে চলার মতো একটা সমাজ, একটি রাষ্ট্র, একটা পরিবার উপহার দেওয়ার জন্যই কিন্তু ইসলামের আবির্ভাব। কিন্তু সেই ইসলামকে একটা ভীতিকর বিষয় হিসেবে বিশ্বের মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে এবং কিভাবে উপস্থাপন করা হয়েছে এটা একটা খুবই দুঃখজনক ট্র্যাজেডি। এটা মুসলমানরাও অনেক সময় বিষয়টা উপলব্ধি করতে পারে না বিধায় আমাদের নতুন প্রজন্মের যারা মুসলমান আছে, মুসলিম সন্তান আছে, মুসলমানদের সন্তান আছে, তারা আ এটাকেই বাস্তব মনে করে অনেক সময় ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মাঝে ভীতি কাজ করে এবং ইসলামকে কেমনে পাশ কাটিয়ে চলা যায়, এরকম একটা মনোভাব সবসময় তারা তাদের মাঝে লালন করে, পোষণ করে। তো ইসলাম ফোবিয়া বলতে কি বুঝায়? আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আমি সংক্ষেপে একটু ক্লিয়ার করি। ইসলাম ফোবিয়া বলতে বোঝায় ইসলাম সম্পর্কে অজ্ঞতা, মিসইনফরমেশন, ভয় কিংবা ক্ষোভের কারণে ইসলামের সাথে বা ইসলামের যারা ধারক বাহক মুসলমান আছে, মুসলমানদের সাথে একটা বৈষম্যপূর্ণ আচরণ, মনোভাব পোষণ করা। তাদেরকে ভিন্ন চোখে দেখা, তাদেরকে এড়িয়ে চলার একটা মানসিকতা, বিভিন্ন জায়গায় তাদেরকে বিভিন্ন রকমের আ প্রতিবন্ধকতা তৈরি করা। ইসলাম ভীতি বলতে এটাই বোঝায়। তবে মোটা দাগে ইসলাম ভীতিটা বেশি পরিচিতি পেয়েছে গত এই আপনার ২০-২৫ বছরে। এই ২৫ বছর সময়ের মাঝে সারা বিশ্বে বিভিন্ন রকমের জঙ্গিবাদের উত্থান, হ্যাঁ? এরপরে আপনার বে বিভিন্ন হামলা ইত্যাদিকে ইসলামের নামে প্রচার করে, মিডিয়া ট্রায়াল করে সারা বিশ্বে মিডিয়ার মাধ্যমে এরকম একটা ভীতির অবস্থাটা একেবারে চূড়ান্ত পর্যায়ে উন্নীত করা হইছে। এই যে ইসলাম ভীতি, ইসলামের প্রতি এক ধরনের ভয় বা এক ধরনের আতঙ্ক ছড়ানো হইছে, এটা খুবই সূক্ষ্মভাবে, পরিকল্পিতভাবে এই জিনিসটা ছড়িয়ে দেওয়া হইছে সারা বিশ্বের মানুষের মাঝে। এটার মূল কারণ হচ্ছে, দেখেন, ইসলাম ১৩৩১ বছর পর্যন্ত শাসন ক্ষমতায় ছিল। ১৩৩১ বছর, একটা দীর্ঘ সময় কোনো জাতির ইতিহাসে এরকম উত্থানের ইতিহাস নাই। এত লম্বা সময় একটা শাসন ক্ষমতায় থেকে খুব সুনামের সাথে আপনার বিশ্বকে শাসন করে যাওয়া, দাপটের সাথে শাসন করে যাওয়া। তো মুসলমানরা শাসন করেছে ১৩৩১ বছর পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে খেলাফতের যে সময়কালটা আছে, এই দীর্ঘ সময়কাল পর্যন্ত যেহেতু মুসলমানরা ছিল বিশ্বের সুপার পাওয়ার, মুসলমানরা ছিল শাসক গোষ্ঠী এবং যত অন্যান্য ধর্মাবলম্বী আছে, অন্য দর্শন আছে, মতাদর্শ আছে, তাদেরকে তারা সবসময় ইসলামের কাছ থেকে উপকৃত হয়েছে। কিন্তু উপকৃত হওয়ার পরেও তাদের মাঝে এক ধরনের হিংসা, বিদ্বেষ কাজ করত সেই শাসক জাতি মুসলমানদের প্রতি। সেই জায়গা থেকে তারা এক ধরনের সবসময় প্রতিহিংসা পরায়ণ ছিল। সেটাকে যতদিন পর্যন্ত ইসলামী শাসন ছিল, খেলাফত ছিল, ততদিন তারা প্রকাশ্যে কিছু করতে পারে নাই। আমাদের মুসলিম শাসকদের কিছু দুর্বলতা, মুসলমানদের নিজেদের অসচেতনতা ইত্যাদির কারণে যখন থেকে আমরা শাসন ক্ষমতা থেকে সরে গেছি, সরে যাওয়ার পর এটাকে একটা আপনার অস্ত্র বানানো হইলো যে মুসলমানদের বিরুদ্ধে যদি আমরা আপনার এই একটা তথ্য প্রতিষ্ঠিত করতে না পারি যে মুসলমানরা শাসক হিসেবে এরা খুব জালিম শাসক, ইসলাম এটা একটা জুলুমপূর্ণ একটা শাসন ব্যবস্থার কথা বলে, এটা এর মাঝে মানবিকতা নাই, এই জাতীয় বিষয়গুলো যদি আমরা ছড়িয়ে দিতে না পারি, তাইলে এই পরাজিত মুসলমানরা অল্প কিছুদিনে আবার বিজয়ী শক্তি হয়ে আবির্ভূত হবে। আমাদেরকে আবার সেই প্রজা হয়েই আ থাকতে হবে। আর তারা আবার শাসন ক্ষমতায় চলে আসবে। এইরকম একটা আশঙ্কা থেকে ইহুদি, খ্রিস্টান এবং সারা বিশ্বের মুসলিম শক্তি ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে যত রকমের প্রোপাগান্ডা আছে, যত রকমের অপপ্রচার আছে, এই অপপ্রচারে আ প্রবৃত্ত হয় সারা বিশ্বের মাঝে। যে সকল দোষ মুসলমানদের মাঝে ছিল না, সেই দোষগুলো বানিয়ে মানুষের সামনে প্রচার করে এক পর্যায়ে মুসলমানদের সম্পর্কে একটা ভীতিকর অবস্থা তৈরি করা হয়।
দুঃখজনক বিষয় হচ্ছে এটা তো শত্রু যারা তারা করবে। তাদের তো কাজই হচ্ছে শত্রুতা করা এবং প্রতিপক্ষকে ঘায়েল করা। কিন্তু এটার মাধ্যমে আজকে আমাদের মুসলমানদের সন্তান যারা, তারাও কিন্তু ইনফরমেশন এর শিকার। তারাও এই জিনিসটা এখন বুঝতে পারতেছে না যে এই যে প্রোপাগান্ডা গুলো চালানো হয়েছে বা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ঘটনা বানিয়ে সাজিয়ে প্রচার করার মাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে যে সকল বিষয় প্রচার করা হয়, এগুলার সিংহভাগই যে মিথ্যা, সেই তথ্যটা তলিয়ে দেখার মতো হিম্মত বা তলিয়ে দেখার মতো ধৈর্য পর্যন্ত আমাদের বর্তমান প্রজন্মের মধ্যে নাই। যে কারণে যে ইতিহাসটা যেভাবে আমাদের সামনে পেশ করা হচ্ছে, সেটাকেই আমাদের সন্তানরা গিলছে এবং তারা আল্টিমেটলি ইসলামকে সবসময় মনে করতেছে যে এটা একটা আনফিট বা অনুপযোগী শাসন বা ধর্ম এই যুগের জন্য, সেটা আর কোনো অবস্থাতেই উপযোগী না। এর চেয়ে উত্তম ব্যবস্থা গণতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি, ইত্যাদি নামে আমাদের সামনে ইতিমধ্যে চলে এসছে। অতএব ইসলামের মতো সেকেলে এবং মধ্যযুগীয় কোনো একটা শাসন ব্যবস্থা বা জীবন দর্শন আমাদের জীবনে না আসাটাই আমাদের জন্য কল্যাণ। আমি এই জায়গায় আপনাকে একটু থামাইতে চাই এজন্য, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে রাহমাতুল লিল আলামিন করে পাঠালেন এবং তার আগমনে যেখানে গোটা পৃথিবী আলোয় উদ্ভাসিত হয়েছিল, মানুষগুলো সোনালি একটা যুগ পেয়েছিল। সেই জায়গা থেকে এরপর থেকে নিয়েও যখন মুসলমানরা সারা বিশ্বকে শাসন করেছে এবং মুসলমানদের জয়জয়কার ছিল, এখনো আমাদের প্রজন্মরা যেগুলো যারা এখনো লেখাপড়া করে বা স্টাডিতে আছে, ভার্সিটিতে পড়তেছে, তারা কোরআন স্টাডি করছে, হাদিস স্টাডি করছে, সবকিছু জানে। এবং তারা এটাও জানে ইসলাম হলো আল্লাহর কাছে একটা মনোনীত ধর্ম। এর চেয়ে ঊর্ধ্বে এবং এর চেয়ে ভালো উৎকৃষ্ট কোনো ধর্মই পৃথিবীতে নেই। এবং ইসলামী আদর্শ, ইসলামী তাহজিব তামাদ্দুন সবকিছুর চেয়ে ঊর্ধ্বে। এত কিছু জানার পরও তারা এই সুযোগটা কিভাবে পায় যে এবং তাদের মধ্যে সেই ইসলামী ফোবিয়াটা আসে কিভাবে? এটার জন্য আসলে কে বা কারা দায়ী? এখানে এই যে ইসলাম ফোবিয়া, যেটা অমুসলিমদের মাধ্যমে ছড়ানো হয়েছে এবং শত্রুতাবশত ছড়ানো হয়েছে। এখন মুসলমানরা কেমনে এটা দ্বারা আক্রান্ত হলো? এর জবাব হচ্ছে, দেখেন, এখানে আমরা বাংলায় একটা প্রবাদ কথা প্রায়ই শুনে থাকবো যে, "উদুর পিণ্ডি বুধুর ঘাড়ে চাপিয়ে দেওয়া।" উদুর পিণ্ডি বুধুর ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতো একটা ন্যাক্কারজনক কাজ ইহুদি খ্রিস্টানরা করেছে। যেমন মনে করেন, ইসলাম তো আসছে, ইসলামের আগেই ছিল খ্রিস্ট ধর্ম। খ্রিস্ট ধর্ম দীর্ঘদিন যাবতই চলে আসছিল। কিন্তু খ্রিস্ট ধর্মের সাথে আপনার রাষ্ট্রের যে শাসক ছিল তাদের মাঝে একটা দ্বন্দ্ব ছিল। আগে যে খ্রিস্ট ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত, আগে আপনার গির্জার অধীনে ছিল রাষ্ট্র। গির্জা রাষ্ট্রকে শাসন করত, পোপরা রাষ্ট্র শাসন করত। তাদের হাতে ছিল বেশি ক্ষমতা। গির্জায় যারা আছে বা গির্জা কেন্দ্রিক যে শাসন ব্যবস্থাটা ছিল সেটাকে থিওক্রাসি বলা হতো। এখন যেমন ডেমোক্রেসি আছে, গণতন্ত্র, ওই সময় ছিল থিওক্রাসি, ধর্মকেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা। তো খ্রিস্টান বিশ্বে যে সমস্যাটা দেখা দিছে, খ্রিস্টান পোপরা তারা তাদের স্বার্থের জন্য তাদের যে ধর্মগ্রন্থ আছে, গ্রন্থকে বিকৃতি করে এবং অনৈতিকভাবে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে তারা নিজেদের হস্তক্ষেপ করে। হস্তক্ষেপ করার কারণে যারা রাষ্ট্রের সাধারণ শাসক ছিল তাদের মাঝে এবং পোপ যারা আছে, ধর্মযাজক, তাদের মাঝে এক ধরনের দূরত্ব তৈরি হয়। এই দূরত্ব থেকে আস্তে, আস্তে আপনার খ্রিস্টান বিশ্ব আপনার এই ধর্মকেন্দ্রিক যে রাষ্ট্র, ওইখান থেকে বা গির্জার যে একটা প্রভাব রাষ্ট্র পরিচালনায়, সেই প্রভাব থেকে রাষ্ট্রকে আলাদা করার প্রয়োজন অনুভব করে। প্রটেস্ট্যান্ট খ্রিস্টান যারা আছে তাদের মাধ্যমে পরবর্তীতে আপনার সেকুলারিজম, ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করার একটা আন্দোলন তৈরি হয়। এক পর্যায়ে আপনার আ যারা খ্রিস্টান বিশ্বের মানুষ আছে তাদেরকে বুঝাইতে সক্ষম হয় যে এই ধর্মগুরু যারা আছে, ধর্মযাজক যারা আছে, তারা যদি রাষ্ট্র শাসনের ক্ষেত্রে হস্তক্ষেপ করে তাইলে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আপনার উন্নতি অগ্রগতিতে প্রতিবন্ধকতা তৈরি হবে এবং তারা অনৈতিকভাবে বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করার মাধ্যমে রাষ্ট্রকে পিছিয়ে রাখতে পারে। এরকম একটা মনোভাব বা এরকম একটা প্রচারণার মাধ্যমে খ্রিস্টান বিশ্বকে খেপিয়ে তোলা হইছে আপনার গির্জার বিরুদ্ধে। এক পর্যায়ে আস্তে, আস্তে আপনার গির্জা এবং রাষ্ট্র আলাদা হয়ে যায়। ধর্ম শুধুমাত্র গির্জার মাঝে সীমাবদ্ধ হয়ে যায়। আর রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। কিন্তু ওই যে খ্রিস্টানদের বা খ্রিস্টান ধর্মযাজক যারা, তাদের মাধ্যমে যে অপকর্ম হয়েছিল, সেই অপকর্মের দায় মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিয়ে মুসলমানদের উপরেও তারা এই ইতিহাস প্রয়োগ করে দেয় যে, মুসলমানরাও যদি কোরআন ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করে বা মুসলিম আ বিজ্ঞ আলেম ওলামা যারা, ফকিহ যারা, মুজতাহিদ উলামায়ে কেরাম যারা, তাদেরকে যদি রাষ্ট্র ক্ষমতায় আপনার গুরুত্বের জায়গায় রাখা হয়, তাইলে তারাও সেই খ্রিস্টান বিশ্বের মতো
অনৈতিকভাবে রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডের উপর হস্তক্ষেপ করবে, রাষ্ট্রের উন্নতি এবং অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে। এইভাবে কিন্তু ওরা খুব সহজেই খ্রিস্টান বিশ্বের একটা সমস্যা বা তাদের একটা দোষ, তাদের একটা ব্যর্থতাকে মুসলমানদের ঘাড়ে চাপাইয়া দিয়া সারা বিশ্বে প্রচার করে দিছে যে রাষ্ট্রকে বা জাগতিক যত উন্নতি আছে সেই উন্নতিকে যদি আপনার গতিশীল করা লাগে তাহলে ধর্ম থেকে শাসন ব্যবস্থা রাষ্ট্রকে অবশ্যই কি করে ফেলতে হবে? পৃথক করে ফেলতে হবে। মানে সমস্যাটা খ্রিস্টান বিশ্বের। কিন্তু মুসলমানদের কিন্তু সমস্যা এটা না। মুসলমানরা এই যে আমি কিছুক্ষণ আগে বললাম ১৩৩১ বছর পর্যন্ত এই সারা বিশ্বে মুসলমান খেলাফত ব্যবস্থার মাধ্যমে শাসন ক্ষমতায় ছিল এবং তারা যে শাসন করছে তাদের যে শাসনামল এবং তাদের যে শাসকদের শাসন পদ্ধতি ছিল সেইটা কিন্তু আদৌ পোপ যারা আছে, যারা গির্জাকেন্দ্রিক রাষ্ট্রের উপর বিভিন্ন রকমের অনৈতিক হস্তক্ষেপ করত, সেটার সাথে এটার দূরতম সম্পর্কও নাই। ওইটার মাঝে যে সকল খারাপই ছিল, সেইরকম খারাপই কিন্তু আমাদের মুসলিম শাসকদের থেকে কখনোই প্রকাশ পায় নাই। বা পাইলেও এটা একেবারে খুব বেশি একটা উল্লেখ করার মতো না। অথচ তাদের সেই ব্যর্থতাটাকে গোটা বিশ্বের ব্যর্থতা হিসেবে তারা চালিয়ে দেয় এবং এই চালিয়ে দেওয়াটা উদুরপিণ্ডি যে বধূর গাড়ে চাপানো হচ্ছে সেটা আ আমাদের মুসলমান যারা আছে নতুন প্রজন্ম বা তখনকার সময়ের যারা একটু আধুনিক মনা তারা এই বিষয়গুলোকে খুব বেশি একটা গুরুত্বের সাথে পার্থক্য করে নাই বিধায় একটা পর্যায়ে সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়ে যায় যে কোনো অবস্থাতেই কোনো ধর্মেরই রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকতে পারে না। ওইখান থেকেই কিন্তু সেকুলারিজমের ধারণা আসে যে রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়, ধর্ম থাকবে ধর্মর জায়গায়। ধর্ম প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত ব্যাপার। সে ঘরে বইসা ব্যক্তিগত ইবাদত উপাসনা করবে। তার যে উপাসনালয় আছে নির্দিষ্ট সময়ে সেখানে গিয়ে উপাসনা করবে। কিন্তু রাষ্ট্রের বিভিন্ন কাজকর্ম, হ্যাঁ? রাষ্ট্র পরিচালনা, মানুষের জীবনের সব ক্ষেত্রে ধর্মের কোন রকমের নিয়ন্ত্রণ বা প্রভাব থাকবে না। এই জিনিসটা তারা আর বাস্তবেও এটা একটা চটকদার কথা। দেখেন, মুসলমান যারা সকল মুসলমান তো আর শতভাগ ধার্মিক হয় না। মুসলমানদের মাঝেও ধর্মকর্মকে আ খুব বেশি একটা গুরুত্বের সাথে গ্রহণ করে না এরকম মুসলমান অনেক আছে। তো তাদের এই কথাগুলো, এই স্লোগানগুলোকে মুসলমানদের মধ্য থেকে যারা ধর্মকর্মকে কিছুটা এড়িয়ে চলতে চায় বা এগুলা তাদের কাছে খুব বেশি একটা ভালো লাগে না, তারা এই ইতিহাসটাকে বা তাদের এই প্রোপাগান্ডাটাকে খুব সহজেই গ্রহণ করে ফেলে। গ্রহণ করা এটার কি কারণ হতে পারে? একজন মানুষ মুসলিম হওয়ার পরে ইসলামের ধর্মকর্ম তার কাছে ভালো লাগে না। ইসলামের কোনো বিধি আইন যখন তাকে শোনানো হয়, সে তখন বলে এটা ব্যক্তির স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা। আমি ব্যক্তি হিসেবে আমার স্বাধীনতা থাকবে। ইসলাম আমাকে কেন এখানে হস্তক্ষেপ করবে? এই যে একটা চিন্তা চেতনা বর্তমান প্রজন্মের মনের মধ্যে ঢুকছে, এখান থেকে তাদেরকে বের করার প্রক্রিয়া কি হতে পারে? দেখেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে বলেছে, "ইন্নান নাফসা লাআম্মারাতুম বিস-সুই।" আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। মানুষের ২ টা শক্তি, মানে ২ টা শত্রু। একটা হচ্ছে তার নফসে আম্মারা, আরেকটা হচ্ছে শয়তান। এই ২ শত্রুর সাথে যুদ্ধ করে মোকাবিলা করেই কিন্তু একজন মানুষকে তার প্রকৃত মুমিন হওয়ার পরিচয়টা দিতে হবে। এই যে নফসে আম্মারা এবং শয়তান সবসময় কিন্তু মানুষকে তার মন্দ কাজ, অবৈধ কাজকে সুশোভিত করে তার সামনে তুলে ধরছে। এটার বিরুদ্ধে লড়া এবং এর বিরুদ্ধে লড়াই করে মানে বিজয়ী হওয়াটা এটা কিন্তু বেশ কঠিন ব্যাপার। আর কঠিন হওয়ার কারণেই কিন্তু একজন মুমিন যখন এই শয়তান এবং নফসের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হইতে পারে তখন তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেড়ে যায়। এই কঠিন পরীক্ষায় যখন একজন মানুষ উত্তীর্ণ হয় তখনই কিন্তু তার মর্যাদাও আল্লাহর কাছে বুলন্দ হয়। তো এই যে আমাদের মুসলমানদের মধ্য থেকে যে সকল মুসলমান ইসলাম এত সুন্দর, ইসলামের বিধিবিধানগুলো এত ভারসাম্যপূর্ণ হওয়া সত্ত্বেও মানতে পারতেছে না কেন? কারণ এখানে ওই যে নফসে আম্মারার যে আহ্বান আছে, সেই আহ্বানকে সে ইগনোর করতে পারেনি। আহ্বানকে ইগনোর করতে না পারার কারণে সে তাগুতি যে সকল আহ্বান আছে, ডাক আছে, সে সকল ডাকে সাড়া দিয়ে ওই ডাক মানে আস্তে নিজের নফসানিয়তকে আ আপনার বা নিজের যে কামনা বাসনা আছে সেটাকে পূরণ করাটা যেহেতু তাদের ডাক আহ্বানে সাড়া দিলে কামনা বাসনাকে পূরণ করা সহজ। নফসানিয়তকে আপনার পূরণ করা সহজ। এইজন্য আ বে অনেক মুসলমান যারা আল্লাহ তাআলার বিধান, পরকালের যে হিসাব-নিকাশ, পরিণতি আছে সেইগুলাকে অনেক সময় বিবেচনায় না রেখে এই নফসানিয়তের পিছনে তাগতি শক্তির যে আহ্বান আছে, সে আহ্বানে সাড়া দেওয়ার কারণে তারা ইসলামের যে সৌন্দর্যটা আছে সেটাকে প্রতিপালন করতে পারছে না। অতএব মুসলমানদের মধ্য থেকে যাদের মাঝে এখন ইসলাম ভীতি, ইসলামের বিভিন্ন বিষয় এর কথা শুনলে এখন ভয় লাগে, তাদের মা আগে মানসিকতাকে ঠিক করা প্রয়োজন। তাদের চিন্তা চেতনার ইসলাহ প্রয়োজন।
সেই ইসলাহটা কেমনে করতে হবে? শয়তান এবং নফসে আম্মারার বিরুদ্ধে আমাদের কার্যকর পদক্ষেপ নিতে হবে। শয়তান যদি খারাপ কোনো কাজকে আমার সামনে সুশোভিত করে তোলে ইসলামের আলোকে, সেটাকে আগে আমাকে প্রত্যাখ্যান করতে হবে। প্রত্যাখ্যান করে এরপর ইসলাম কি বলে, ইসলামের যে সৌন্দর্য আছে সেটাকে কালচার করতে হবে। সেই চেতনাটা আমার মাঝে বসাতে হবে। আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি এক জায়গায় বলেছেন যে, আবুল আহাবের সাথে সম্পর্ক যতক্ষণ পর্যন্ত শতভাগ ছিন্ন না হবে, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদের সাথে সম্পর্ক পরিপূর্ণ হইতে পারে না। আমরা আবুল আহাবই যে শক্তি আছে, সেই শক্তির সাথে সম্পর্কটা ছিন্ন করতে পারতেছি না বিধায় ইসলামের অনেক সৌন্দর্য আমাদের কাছে হাইড হয়ে আছে। আমাদের চোখে পড়ছে না। আমরা যখন সেই তাগুতি শক্তিকে পুরাপুরি ইগনোর করতে পারবো, ওইখান থেকে আমরা যখন সম্পর্ককে পুরাপুরি ছিন্ন করে ফেলতে পারবো, তখনই ইসলামের যে সৌন্দর্যগুলো আছে সেটা আমার মস্তিষ্কে, আমার মনে বসবে। এবং ইসলামের যে সৌন্দর্য, ইসলামের প্রতি যে আস্থা, বিশ্বাস, সেটা যখন একজন মুসলমানের মাঝে আসবে, তখন তার মাঝে আর ইসলাম ফোবিয়া বা ইসলাম মানলে আমার কোনো বিপদ হয় কিনা এরকম আশঙ্কা থাকার কোনো কারণ নাই বা আশঙ্কা থাকবে না, আশা করি ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। দর্শক শুনছিলেন ইসলামোফোবিয়া, ইসলাম ভীতি। এটা কি শুধুমাত্র অমুসলিমদের মাঝে সীমাবদ্ধ? নাকি মুসলিমদের মাঝেও এর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে? এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমরা আল্লামা মুফতি আবু সাঈদ হাফিজাহুল্লাহর কাছ থেকে। একই বিষয়ে আমরা জানবো আজকের আরেকজন আ আমন্ত্রিত অতিথি উম আল্লামা মুফতি আব্দুর রাকিব হাফিজাহুল্লাহর কাছ থেকে। মোহতারাম, আমরা মুফতি আবু সাঈদ হযরতের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। এর ভিতর থেকে আরেকটি প্রশ্ন আমার মনের মধ্যে উদয় হয়েছে। সেটি হলো যে আমাদের বর্তমান মুসলিম প্রজন্ম যারা ইসলাম ফোবিয়া আক্রান্ত হচ্ছে, এর পিছনে কি পারিবারিক কোনো দৈন্যতা, পারিবারিকভাবে তারা ইসলাম থেকে দূরে সরে যাওয়া বা বাবা-মার এখানে কোনো গাইডনেস না থাকা, এটা কি কোনো কারণ হিসাবে দেখছেন আপনি? অসংখ্য ধন্যবাদ মোহতারাম মুফতি নূরুল ইসলাম সাহেব আপনাকে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে করার জন্য। এই বিষয়ে আসলে মৌলিকভাবে আমার মনে হয় আপনি যে বিষয়টা উল্লেখ করেছেন, অর্থাৎ আমাদের এই প্রজন্ম ইসলাম ফোবিয়ায় ভোগার পিছনে পারিবারিক অসচেতনতা অথবা তাদের কোনো দায় আছে কিনা? এই ক্ষেত্রে অবশ্যই আমি বলব যে কয়েকটা জায়গা থেকেই মূলত এই দায়টাকে নিতে হবে। তার মধ্যে থেকে অন্যতম একটা জায়গা হলো পরিবার। পরিবারের আমরা যারা দায়িত্বশীল আছি, তারা আমাদের সন্তানদের এই ইসলাম ফোবিয়ার যাতে করে তার ভিতরে কাজ না করে, সেজন্য যে পদক্ষেপগুলো নেয়া দরকার ছিল, সেই পদক্ষেপগুলো আসলে আমরা নিচ্ছি না। তন্মধ্য থেকে ১ম এই যে বিষয়টা আমি উল্লেখ করতে চাই সেটা হলো এই পরিবার এবং পরিবারের সাথেই রিলেটেড আরেকটা বৃহৎ পরিবার, সেটা হলো সমাজ। সেই সমাজের দ্বিমুখী আচরণ। আমি যদি আমাদের এই সাবকন্টিনেন্টালের দেশগুলো বিশেষ করে ভারত, পাকিস্তান এবং আমাদের যে দেশ বাংলাদেশ, আমাদের এই দেশের এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা করি, তাহলে দেখতে পারবো প্রজন্মের পর প্রজন্ম তাদের গার্ডিয়ান থেকে এই বিষয়গুলো থেকে বঞ্চিত হয়েছে একটা বিষয় থেকে। সেটা হলো পরিবার এবং সমাজ তাদের মধ্যে দ্বিমুখী আচরণ। যেমন কথার কথা আমার সন্তান সে ইসলাম ফোবিয়ায় ভুগতেছে। এর একটা মৌলিক কারণ হলো এই যে আমি বাবা হিসাবে আমার কাছ থেকে হয়তোবা সে ইসলামের কিছু সৌন্দর্য আমার মুখ থেকে শুনতে পায় বা ইসলামের কিছু বিধান শুনতে পায়। কিন্তু আমার কর্মের সাথে সেই আমার বক্তব্যের কোনো মিল নেই। যেমন ইসলাম আল্লাহ বিশ্বাসী, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখার কথা বলে। ইসলাম মানুষের প্রতি মনুষ্যত্ববোধ এবং দয়ার আচরণ সেগুলোর প্রতি খুব কড়াভাবে দৃষ্টি রেখেছে। কিন্তু আমি আ আমার সন্তানকে হয়তোবা এই ব্যাপারে তাকে নির্দেশ দিচ্ছি, তাকেও নসিহা করতেছি। কিন্তু আমার কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে এর উল্টো একটা বাস্তবতা। আমি যদি চাকরিজীবী হই তাহলে এক্ষেত্রে ইসলাম আল্লাহ তাআলার বিশ্বাসের উপর টিকে থাকা একটা বিষয়। তাওহীদের বিষয়ের উপর টিকে থাকা একটা বিষয়। সেই তাওহীদের মৌলিক যে বিধান, সেই বিধানগুলোকে আমি নবু চাকরিজীবী হিসাবে মানুষের কাজগুলোকে আমার দায়িত্বের ভিতরে যেভাবে করে দেয়া দরকার, সেভাবে আমি সার্ভিস করা শিখছি না। এক্ষেত্রে আমি ঘুষের আশ্রয় নিচ্ছি, ঘুষ নিচ্ছি। অথবা আমি একজন ব্যবসায়ী হিসাবে আমি আমার প্রতি আল্লাহর একটা নির্দেশনা আছে সুন্দরভাবে মানুষের সাথে লেনদেন করা। সেই ক্ষেত্রে মানুষকে প্রতারিত না করা, মানুষের সাথে মনুষ্যত্ববোধ বজায় রেখে ব্যবসায়িক লাভ ইত্যাদি নিশ্চিত করা। কিন্তু আমার কর্ম দেখাচ্ছে ভিন্নটা। আমি অধিক মুনাফা লাভের জন্য মানুষকে প্রতারিত করছি এবং অধিক মুনাফা লাভের জন্য মানুষের সাথে অ্যা বা যত রকম আ অনৈতিক আচরণ সেগুলো আমরা করতেছি। তো আমাদের সন্তানরা যখন আমাদের মুখ থেকে ইসলামের সুন্দর বাণীগুলো শুনে, মানবিক কথাগুলো শুনে এবং আমাদের কর্মে যখন তার উল্টো একটা রূপ তারা দেখতে পায়, তখন অটোমেটিক্যালি
এই সন্তানের ইসলামের প্রতি এক ধরনের বীতশ্রদ্ধাবোধ চলে আসে। এটা একটা বড় একটা কারণ আমার কাছে মনে হয়। এছাড়া আরো কিছু মৌলিক বিষয় আছে যে বিষয়গুলো আমাদের জন্য খুবই দুঃখজনক। যেমন আমরা আমাদের সন্তানদের একটা বিষয়ে দায়িত্ব নিই। সেটা হলো সে কিভাবে নিজেকে জাতির সম্মুখে উপস্থাপন করবে। নিজেকে যোগ্যভাবে একজন জাতির সম্পদ হিসাবে নিজেকে প্রস্তুত করবে। সেজন্য তাদের শিক্ষা-দীক্ষার দায়িত্বটা আমরা আমাদের গার্ডিয়ান মহলেই এটা নিয়ে থাকি। এই শিক্ষা-দীক্ষার ক্ষেত্রে আমরা মৌলিকভাবে ইসলামের মৌলিক বিষয়গুলো যেগুলো, সেই শিক্ষাটা না দিয়ে আমরা কেমন যেন যেখান থেকে ইসলাম ফোবিয়ার সৃষ্টি অর্থাৎ পশ্চিমা আ সেই পশ্চিমা বিশ্বের যে অ্যা শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করেই তাদেরকে পড়াশোনা করাচ্ছি। মুখে কিছু নসিহা আমি দিচ্ছি। কিন্তু ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সেই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় একটা মুসলিম সমাজের, একটা মুসলিম আ কমিউনিটির জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো শিক্ষা ব্যবস্থা। সেই শিক্ষা ব্যবস্থা ইসলাম বৃহৎভাবে নির্দেশনা দিয়েছে এবং এর জন্য অবকাঠামো তৈরি করেছে। আমরা আমাদের সন্তানদেরকে ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কেও অবগত করি। দেখা যাচ্ছে শুধুমাত্র সেই পশ্চিমা ধাঁচের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা জ্ঞান-বিজ্ঞান অবশ্যই মানুষের জন্য কল্যাণকর এবং এটা মানুষকে সামনের দিকে নিয়ে যায়। কিন্তু ওই জ্ঞান-বিজ্ঞানের যে ভালো-মন্দ দিক বিবেচনা করার জন্য ইসলামী শিক্ষার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের সন্তানদেরকে পরিপক্ক জ্ঞান না দেওয়াও এটা একটা পারিবারিক দায়বদ্ধতার অন্তর্ভুক্ত আমি মনে করি। আচ্ছা, আপনাকে একটি বিষয় আমার জিজ্ঞাসা সেটি হলো, পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা এটাও বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্রষ্টা। স্রষ্টা হয়ে সৃষ্টিকে আদেশ করবেন, নিষেধ করবেন, এটাই তো তার শান। কিন্তু সেই জায়গায় যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে, আল্লাহ তাআলা মানুষের উপর কোনো কিছু কাঠিন্যকে চাপিয়ে দেন না। আল্লাহ পাক মানুষের কল্যাণ চান, অকল্যাণ চান না। এরপরও মানুষ যখন ইসলামের কথা শুনে, ইসলামের বিধিনিষেধ শুনে, তারপর নিজের মধ্যে এই চিন্তা, এই চেতনা, এই সাধনা বা এই চিন্তাটা কেন আসে যে ইসলাম আসলে আমাদেরকে বাইন্ডিং এর মধ্যে ফেলে দিচ্ছে। ইসলাম আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতেছে। ইসলাম আসলে মানুষের মূল্যবোধ নিয়ে কথা বলে না। এই চিন্তাটা কেন আসে বা এই ভীতিটা কেন কাজ করে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এই ক্ষেত্রে যে বিষয়টাকে খুব গুরুত্বের সাথে উল্লেখ করতে চাই সেটা হলো এই যে ইসলামের এই সুন্দর বাণীগুলো আমাদের সন্তানদের কাছে বা আমাদের কাছে যতটুকু পৌঁছে বা যতটুকু দায়িত্বশীলরা পৌঁছান তার চেয়ে সহজলভ্য এবং আগ্রহের সাথে আমাদের এই প্রজন্ম এবং আমাদের আগত প্রজন্ম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেগুলো গ্রহণ করে। তো যদি ইসলামের কোনো বাণী পৌঁছে কথার কথা একটা বাণী পৌঁছালো, এর বিপরীতে ইসলামকে কলুষিত করার জন্য অনেক কিছুই তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়ে যায়। YouTube, Facebook, Twitter ইত্যাদি এই সকল বিষয়ের মাধ্যমে তারা এই বিষয়গুলো পেয়ে যায়। মৌলিকভাবে পশ্চিমা বিশ্বে ইসলামোফোবিয়া ছড়ানোর পিছনে যে মৌলিক কয়েকটা আ বিষয়কে উল্লেখ করা হয়, তন্মধ্য থেকে একটা হলো মিডিয়া। মিডিয়াগুলো বিভিন্ন কারণে রাজনৈতিক স্বার্থসিদ্ধি, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং অর্থনৈতিক অনেক বিষয়কে সামনে রেখে তারা এই জাতীয় বিষয়গুলো উপস্থাপন করে যার মাধ্যমে ইসলামোফোবিয়া সবার মাঝে ছড়িয়ে যায়। তো এই ইসলামের প্রতি ভীতি এবং এই জাতীয় বিষয়গুলো আমরা যারা ইসলামকে নিয়ে পড়াশোনা করি বা ইসলামকে জানার চেষ্টা করি, আমরা যতটুকু তাদের কাছে পৌঁছাই, তার চেয়ে সহজে তারা নিজেরাই সেই ইসলাম ভীতি সংশ্লিষ্ট বিষয়গুলো খুব সহজেই তাদের হাতে পৌঁছে দেয় মিডিয়াগুলো। যার কারণে যতটুকু ইসলাম দ্বারা প্রভাবিত হওয়ার কথা ছিল, তার চেয়ে দ্বিগুণ ইসলাম ভীতিতে তারা আক্রান্ত হয়ে যায়। এটা একটা বিষয়। যার কারণে আমরা আমাদের সন্তানদেরকে এই ভয়াবহ মহামারী থেকে বাঁচাতে পারতেছি না। এবং এই সমস্যাটাকে এক ধরনের বলা যায় আমার মনে হয় যে এটা একটা বড় মহামারী। এই মহামারী থেকে বাঁচানোর জন্য আমাদের মিডিয়া কেন্দ্রিক ব্যাপকভাবে ইসলামের সৌন্দর্য এবং ইসলাম ভীতি দূরীকরণের যে সকল পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলো মিডিয়ার মাধ্যমে আমাদের বাস্তবায়ন করা দরকার। তাহলে এই ক্ষেত্রে এই সৌন্দর্যগুলো তাদের সামনে যাবে। এছাড়া আরো যে বিষয়গুলো আমি মনে করি যে মানুষ ইসলামের সুন্দরভাবে এত সুন্দর বিষয়গুলো সামনে থাকার পরেও ইসলামের ভীতিগুলো তাদের মাঝে কাজ করে। এর পিছনে পুরোপুরি না হলেও আংশিক দায়ী আমাদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ। যারা ইসলামকে প্রচার করে, ইসলামের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ইসলামের সৌন্দর্য উপস্থাপন করার কথা ছিল। তারা দাওয়ার ক্ষেত্রে হোক অথবা শিক্ষা বিষয়ক হোক, যেকোনোভাবেই তারা ইসলামকে আমাদের প্রজন্মের কাছে উপস্থাপন করতেছে এমনভাবে যেটা আমাদের প্রজন্ম নিতে পারতেছে না। যেমন তাদেরকে আমরা বারবার আমাদের মুফতি আবু সাঈদ সাহেবের বিষয়ে হাদিসটা উল্লেখ করেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। যে সহজ পন্থায় উপস্থাপন করা দরকার ছিল, আমরা সেই সহজ পন্থায় উপস্থাপন করতে পারতেছি না। আমরা কঠিন থেকে কঠিনতর পদ্ধতিতে উপস্থাপন করতেছি। একটা সময় ছিল, সেই সময়টায়
মানুষ শিখতো বা নিয়ন্ত্রিত হতো একটা কঠোরতার ভিতর দিয়ে। কোথাও যদি মানে শাসন না থাকতো তাহলে এই ক্ষেত্রে কেমন যেন ওখান থেকে শিখা বা গ্রহণ করার মতো মানসিকতা থাকতো না। এখন বিষয়টি এরকম নয়। এখন মানুষ সবাইকে উৎসাহিত করে মানুষকে সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে কোনো একটা বিষয় দিতে চায়। আমরা এখনো সেই আগের ধারাটার উপরে অনেকেই আছি। যেটা মূলত আমাদের প্রজন্ম সহজে নিতে পারতেছে না। তাই আমরা যারা ইসলামের চিত্র উপস্থাপন করতে চাচ্ছি এবং এই দায়িত্ব গ্রহণ করতেছি, আমাদের দাওয়ার যে প্রক্রিয়া, সেই দাওয়ার প্রক্রিয়াটাকে অবশ্যই কোরআন মাফিক করতে হবে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমার আশ্রয় আমাদেরকে অনেক বেশি নিতে হবে। না হয় প্রজন্ম আরো বেশি ইসলাম ফোবিয়া আক্রান্ত হয়ে যাবে। অত্যন্ত চমৎকারভাবে আপনি বলছেন। সর্বোপরি আসলে আমাদের প্রজন্মরা যারা ইসলামোফোবিয়া আক্রান্ত হয়ে যাচ্ছে, এদেরকে এই বর্তমান সিচুয়েশনে আমরা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করলে আসলে এদেরকে সেই ফোবিয়া থেকে বাঁচাতে পারবো বলে আপনি মনে করেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। ১ম এই বলব এই সংকট নিরসনের জন্য যুগে, যুগেই উম্মার মুফাক্কির, আলেমে দ্বীন এবং আমাদের যারা গবেষক উলামায়ে কেরাম তারা এটা নিয়ে ভেবেছেন, সবসময় ভেবেছেন এবং এখনো ভাবতেছেন। তো এটা মৌলিকভাবে তাদের ভাবনা এবং এর প্রয়োগের উপরে দেখা যায় ফল কম বেশি যা হওয়ার হচ্ছে। আমরা তাদের কাছ থেকে যতদূর শুনি এবং নিজেরা যতটুকু বুঝি, তোমাদের কিছু বিষয় আপনাদের সামনে আমি মাধ্যমে শ্রোতাদের সামনে উপস্থাপন করতে চাই। সেটা হলো এই, প্রথমত আমরা আইডেন্টিটি ক্রাইসিস এ ভুগতেছি। আত্মপরিচয়। একজন মুসলিম সন্তান, সে আমার মোহতারাম মুফতি আবু সাঈদ সাহেব এই বিষয়ে আলোচনা করেছেন যে আমাদের খেলাফত ব্যবস্থা ধ্বংস হওয়ার পরে প্রায় ১০০ বছর থেকে একটু সময় বেশি চলে গিয়েছে। এর ভিতরে দিয়ে আমাদের এই উপমহাদেশে মূলত পশ্চিমা কালচার পুরোপুরি আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। তো এছাড়াও আরো পশ্চিমা অনেক সংকটের ভিতর দিয়ে আমাদের এই নতুন প্রজন্মকে সময় পার করতে হচ্ছে। রাজনৈতিক অনেক সংকট আছে এবং জাতীয় অনেক সংকট আছে। এর ভিতর দিয়ে সে যদি মুসলিম, সেই মুসলিম পরিচয়ে পরিচিত হওয়া বা পরিচয় দেয়া, এই আত্মবিশ্বাসটুকু তার ভিতরে জন্মাতে হবে এবং এই আত্মবিশ্বাসটুকু যাতে করে তার ভিতরে জন্মায়, সেজন্য আমরা যারা এই ব্যাপারে কাজ করতে চাচ্ছি, তাদেরকে অবশ্যই আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের সন্তানরা এখন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, পশ্চিমা কালচার নিয়ে পড়াশোনা করে। রাজনৈতিকভাবে আমরা বিভিন্ন ধরনের সংকটের ভিতর দিয়ে আমাদের সন্তানদেরকে ফেলে দিয়েছি। মুসলিম হলেই এক ধরনের ভয়। নিজেকে একজন পরিপক্ক মুসলিম পরিচয় দিতে গিয়ে অনেক ধরনের ভয় তার ভিতরে কাজ করতে থাকে। জাতীয়তাবাদ এর সাথে সংশ্লিষ্ট আছে। এর ভিতর থেকে আমাদের সন্তানদেরকে যেমনিভাবে জ্ঞান-বিজ্ঞানমুখী করতে হবে, পাশাপাশি দেশের প্রতি তাদের মমত্ববোধ, দায়িত্ববোধ এই সকল বিষয়গুলো সম্পর্কেও তাকে সচেতন করতে হবে। সবচেয়ে বড় পরিচয় যেটা সেটা হলো এই, আমি একজন মুসলিম হিসেবে আমার সবচেয়ে বড় পরিচয় হলো ইসলাম এবং ঈমান আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো সেই মনোভাব এবং সেই চেতনাটা আসবে তখনই যখন আমি তাকে ইসলাম এবং মুসলিম সম্পর্কে বা ইসলামের সৌন্দর্য সম্পর্কে বিস্তারিতভাবে জানাতে পারব। এর ভিতর দিয়ে আমরা প্রাথমিক এক ধাপ পাড়ি দিতে পারবো। এর পরবর্তীতে যে জায়গাটায় আমাদের এই আমাদের জেনারেশন বা আমাদের আগত জেনারেশন আটকে আছে, সেটা হলো এই বিজ্ঞান, যুক্তিবাদ এবং ইসলামের মধ্যে কৃত্রিম একটা সংকট পশ্চিমারা তৈরি করে আছে। কেমন যেন কোনো ব্যক্তি মুসলিম হলে সে বিজ্ঞান মনস্ক হতে পারবে না। কেমন যেন মুসলিম হলে বা ইসলাম অনুসারী হলে যুক্তি তর্কের সামনে তাকে ধর্মের আশ্রয় নিতে হবে। এটা মূলত তৈরি হয়েছে নিজের ধর্ম সম্পর্কে, নিজের পরিচয় সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকা। পাশাপাশি আমার কাছে মনে হয় যে পুরোপুরি নিজের মন মানসিকতায় পশ্চিমা চেতনাকে লালন করা। আর এই ২ টা বিষয় তৈরি হয়েছে আমাদের কোন না কোন একটা জায়গায় দুর্বলতা, সেই দুর্বলতা। সেই দুর্বলতা হলো এই কোরআন সুন্নাহ শিক্ষা কেন্দ্রিক একটা সুন্দর সমাজ যে হতে পারে, এই বিশ্বাসটা আমাদের মধ্য থেকে চলে গিয়েছে। কারণ শত বছর হয়ে গেছে এই কালচারটা আমাদের মাঝে নাই। ঔপনিবেশিক কাল পার হওয়ার পরে এখনো পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা সেই পশ্চিমা শিক্ষা ব্যবস্থাই। এখন এই উপমহাদেশে কওমি শিক্ষাঙ্গন আছে কিছু। তো তারা মূলত শতকরা 1% বাচ্চাদেরকেও পুরোপুরি তাদের যে চাহিদা সেই চাহিদা পূরণ করতে পারতেছে না। মানুষ বিভিন্ন কারণে শুধুমাত্র ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে চাচ্ছে না। তো ওই শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা ব্যবস্থা প্রায় ১৩৩১ বছর পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থাকে সামনে রেখে সারা পৃথিবীর মাঝে সুপার পাওয়ার ছিল। এর অর্থ হলো শিক্ষা ব্যবস্থাটা এরকম ছিল, পৃথিবীর সকল শিক্ষা ব্যবস্থা থেকে মুসলমানদের শিক্ষা ব্যবস্থাটা একেবারে উপরে ছিল। সেই শিক্ষা ব্যবস্থাটা আমাদেরকে উদ্ঘাটন করতে হবে এবং সেই শিক্ষা ব্যবস্থার যথার্থ প্রয়োগ সমাজের সাথে মিলিয়ে বিশেষ করে সায়েন্টিফিক পদ্ধতিতে এটার এপ্লাই আমাদেরকে করতে হবে। আর এর পরবর্তীতে আমাদের আরো কিছু কাজ আমাদের অবশ্যই করা উচিত। সেটা হলো এই, শুধুমাত্র আ শিক্ষা মানে প্রতিষ্ঠানের উপর দায়ভার না ছেড়ে দিয়ে আমরা যারা গার্ডিয়ান মহল আছি, তারাও ইসলাম ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ব্যাপক পড়াশোনা করব।
আর এটা খুব কঠিন কাজ না। আমাদের যারা স্কলার আছেন তারা সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন যে অল্প, অল্প করে কিভাবে একজন মানুষ ইসলাম সম্পর্কে জানতে পারে। আমরা নিজেরা এই সকল জ্ঞানে সমৃদ্ধ হব। পাশাপাশি আমাদের সন্তানদেরকে সেই সকল জ্ঞানে সমৃদ্ধ করব। এবং আমাদের বাস্তব জীবন যেটা যার মাঝে মূলত ইসলামের প্রতিফলন হয়, সেখানে আমার কথা এবং কাজের সমন্বয় ঘটাতে হবে। তাহলে আমাদের এই সন্তানদেরকে এই জাতীয় ভয়াবহ মহামারী থেকে নিজেদের ওদেরকে বাঁচানো সম্ভব হবে। আরেকটা বিষয় সেটা আমি না বলেই পারতেছি না। ইসলাম ফোবিয়ার একটা বড় কারণ সেটা হলো পশ্চিমারা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন নির্যাতনের এবং নির্যাতন করতেছে এবং নিগ্রহের শিকার করতেছে। শিকার বানিয়েছে অলরেডি। তোর মধ্যে থেকে একটা হলো ইসলাম ধর্মটা চরমপন্থা এবং ইসলাম ধর্ম মানেই ইসলাম ধর্ম যদি কোনো ব্যক্তি পুরোপুরিভাবে পালন করে তাহলে এক্ষেত্রে সে সন্ত্রাসবাদকে সে কি করবে? এই যে অপপ্রচার, সেই অপপ্রচারকে আমাদেরকে রুখতে হবে ২ ভাবে। একটা হলো কার্যত আর দ্বিতীয় হলো অপপ্রচারের বিপরীতে একটা ভালো প্রচারণা এবং এটা একটা শক্তি আমাদেরকে তৈরি করতে হবে। কার্যত যেটা আমি বলব সেটা হলো এই যে আমরা আসলে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে আমাদের সকলকেই। এবং প্র্যাকটিসিং মুসলিম হওয়ার পরে একজন মানুষ যে সমাজের জন্য কল্যাণকর, একজন মানুষ যে পুরো একটা জাতির জন্য কল্যাণকর, বিশ্বের জন্য কল্যাণকর, সেই শিক্ষাটাকে প্রয়োগ করে আমাদেরকে দেখাতে হবে। আমি মনে করি যে আ এই বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে যে খুব গুরুত্বপূর্ণ এবং একটা প্রারম্ভিক কাজ আমাদের জাতিকে এবং আমাদের বিশেষ করে আগত প্রজন্মকে ইসলাম ফোবিয়া থেকে রক্ষা করার জন্য। এছাড়াও আরো অনেক গবেষণালব্ধ মতামত আছে, সেগুলোকে আমাদের আঁকড়ে ধরতে হবে। অনেক, অনেক ধন্যবাদ। অসংখ্য শুকরিয়া শেখ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা সর্বশেষ আবারও আমাদের আমন্ত্রিত অতিথি মোহতারাম মুফতি আবু সাঈদ হাফিজাহুল্লাহের কাছে যাব। যে আলোচনাগুলো আমরা শুনছিলাম মুফতি আব্দুর রাকিব হাফিজাহুল্লাহর কাছ থেকে, এর বিকল্প কোনো চিন্তা উনার মধ্যে আছে কিনা? বা উনি এর বিকল্প কি এরকম চিন্তাভাবনা তার মধ্যে রয়েছে, যেটার মাধ্যমে আমরা আমাদের প্রজন্মকে ইসলামোফোবিয়া থেকে বাঁচাতে পারি? শেখ। আল্লামা ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তার মুকাদ্দিমায় একটা কথা বলেছে, বিজিত জাতি সবসময় বিজয়ী জাতির প্রতি এক ধরনের মুগ্ধতা তাদের মাঝে কাজ করে। বিজিত জাতি বিজয়ী জাতির অনুসরণের প্রতি কিছুটা দুর্বল থাকে। আমাদের মূল সমস্যা, মূল সংকটটা শুরু হয়েছে রাজনৈতিক পতনের মধ্য দিয়ে। মুসলমানরা যখন রাজনৈতিকভাবে তারা পরাজিত হয়ে গেল, রাষ্ট্র ক্ষমতা থেকে যখন মুসলমানরা সরে গেল, তখন থেকেই কিন্তু সংকটের শুরু। মুসলমান যেহেতু পরাজিত শক্তি বা বিজিত জাতি এবং বিজয়ী জাতি হচ্ছে গিয়া অমুসলিম, খ্রিস্টান, হ্যাঁ? বা অমুসলিম সম্প্রদায়। ওইখান থেকে আস্তে, আস্তে মুসলিম সম্প্রদায়ের মাঝে, মুসলিম জনগোষ্ঠীর মাঝে বিজয়ী জাতির প্রতি এক ধরনের মুগ্ধতা কাজ করতে শুরু করল। এরপরে এই সময় যাচ্ছে, সময় যাওয়ার কারণে মুসলমানদের যে সোনালী ইতিহাস, সেই ১৩৩১ বছর পর্যন্ত শাসক ছিল যারা, সেই ইতিহাস কিন্তু মানুষের, আমাদের মুসলমানদের চোখের সামনে থেকে কিছুটা সরে গেছে। একটা কথা আছে, আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। ইসলাম যখন দৃশ্যের আড়ালে চলে গেল, মানুষের চোখের সামনে থাকলো না। আমাদের মুসলমানদের চোখের সামনে যখন শাসক হিসেবে, বিজয়ী শক্তি হিসেবে ইসলামের প্র্যাকটিসটা নাই, তখন আমাদের এই প্রজন্ম, আমাদের এই মুসলিম জাতি দেখতেছে কাদেরকে? খ্রিস্টানদেরকে দেখতেছে, ইহুদিদেরকে দেখতেছে বিজয়ী শক্তি হিসেবে, হিন্দুদেরকে দেখতেছে বিজয়ী শক্তি হিসেবে। যে কারণে তাদের মন থেকে সেই ১৩০০ বছরের আ যে ইতিহাস আছে, গৌরব উজ্জ্বল ইতিহাস, সেই ইতিহাসগুলো আস্তে আস্তে মুছে যেতে লাগলো। আর এই যে চোখের সামনে যারা শাসক হয়ে চাকচিক্যের সাথে আ আপনার শাসন করতেছে, ভোগ করতেছে, ভোগবিলাসিতায় মত্ত আছে, সেটার দ্বারা আস্তে আস্তে আপনার প্রভাবিত হচ্ছে। তো এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য, যেখানে আমরা হেরে গিয়েছিলাম, আমাদের ওই জায়গাটাই আবার কি করতে হবে? গিয়ে ওইখান থেকে আবার নতুন করে শুরু করতে হবে। আমরা যেখান থেকে আমাদের সবকিছু হারাইছি, রাষ্ট্র ক্ষমতা হারাইছি, আমাদের রাজনৈতিক পতন হয়েছিল, ওইখানের থেকে আমাদেরকে আবার সেই রাজনৈতিক উত্থান প্রয়োজন। আমাদের আবার শাসন ক্ষমতায় আসা প্রয়োজন। মুসলিম বিশ্বে খেলাফত প্রতিষ্ঠা করা প্রয়োজন। যখন সেই মুসলমান আবার সেই শাসক রূপে আসবে, বিজয়ী শক্তি হয়ে আসবে, তখন কিন্তু আবার সেই মুসলিম সন্তানদের মাঝে আবার হীনমন্যতা ঝেড়ে ফেলে সাহস সঞ্চার হবে। উদ্যম ফিরে আসবে। তাহলে কি আপনার কাছে মনে হয় বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশন, রাজনীতির অবস্থা, এখানে যারা ইসলামী রাজনীতিবিদ আছেন তারা যদি সংসদে যান বা সরকারে যান, আপনার কাছে কি মনে হয় যে তাদের মাধ্যমে আমাদের প্রজন্মরা যারা ইসলামোফোবিয়া আক্রান্ত, এদেরকে সেই রোগ থেকে বাঁচানো যাবে বলে আপনার কাছে মনে হয়? হ্যাঁ, অবশ্যই আমার কাছে মনে হয় যে আমাদের এটা একটা খেলাফত প্রতিষ্ঠা বা ইসলামী শাসন প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টার অন্তর্ভুক্ত। আমাদের শাসক রূপে আবার ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি। ইসলাম সবসময় সবার উপরে থাকবে। শাসকের জায়গাটায় ইসলাম থাকবে, মুসলমান থাকবে।
ওই জায়গাটায় আমাদেরকে ফিরে যেতে হবে। এখন আমরা আগে যে অবস্থায় ছিলাম হয়তোবা সেই অবস্থায় তাৎক্ষণিকভাবে যেতে পারছি না। কিন্তু সেটার প্রচেষ্টা বিভিন্নভাবে চালিয়ে যেতে হবে। যেই জায়গাটায় আমাদের পতন হয়েছিল, যেখানে যেই জিনিসটার আ থেকে আমাদের পতন শুরু হয়েছিল, যেই শক্তির হাতছাড়া হয়ে যাওয়ার কারণে আমরা পতিত হয়েছিলাম, সেই জায়গাটায় আমাদের আবার ফিরে যাওয়া লাগবে। দেখেন আমি আরেকটু কথা এড করি এখানে। আজকে আমরা আমাদের প্রজন্ম অনেক সময় মনে করে যে মুসলমান বা ইসলাম দ্বারা কি বর্তমানের মতো করে এত সুন্দর করে একটা শাসন ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা উপহার দেওয়া সম্ভব? তাদের কাছে কিন্তু বিষয়টা অসম্ভব মনে হচ্ছে অনেক ক্ষেত্রে এবং এটার কারণে অনেকটা ইসলাম ফোবিয়ার সৃষ্টি। চলমান একটা বিষয় নিয়ে আমি একটু ইঙ্গিত করি যে রুকেয়া সাখাওয়াত উনি নারী জাগরণের অগ্রদূত হিসেবে উনাকে বাংলাদেশের মানুষ, ভারতবর্ষের মানুষ চিনে। কিন্তু আমাদের মুসলমান সন্তানরা জানে না যে ইসলামে নারী জাগরণ বা ইসলামে নারী শিক্ষায় আমাদের মুসলিম নারীদের কি অবদান ছিল। ডক্টর মোহাম্মদ আকরাম নদভী নামক একজন বড় স্কলার আছেন। উনি সেই মুসলিম নারীদের মানে শিক্ষাক্ষেত্রে যে অবদান, সেই অবদান নিয়ে একটা বিশ্বকোষ রচনা করছেন। প্রায় ৪৩ খন্ডের একটা বিশ্বকোষ রচনা করেছেন। প্রায় ১,০০০ মুসলিম শিক্ষিত নারীর জীবনী তিনি এখানে উল্লেখ করছেন, যারা শিক্ষাক্ষেত্রে অনেক বড় অবদান রেখেছেন। তারা শিক্ষা প্রতিষ্ঠান করা থেকে শুরু করে নিজেরা শিক্ষিত, তাদের সাহিত্য আছে, তাদের আপনার জ্ঞান বিজ্ঞানে অনেক অবদান আছে। তিনি আল মুহাদ্দিসাত নামে একটা গ্রন্থ সংকলন করেছেন। সেখানে আপনার মুসলিম যে বিদুষী নারীরা ছিলেন, তাদের জীবনী উল্লেখ করছেন। তো আমাদের মুসলিমরা অনেক আগের থেকেই কিন্তু নারী শিক্ষায় তারা সরব ভূমিকা পালন করেছেন, গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন এবং নারী শিক্ষায় মুসলমানরা কোন সময় পিছিয়ে ছিল না। পিছিয়ে ছিল কারা? এই ভারতবর্ষে হিন্দু জাতিগোষ্ঠী, জনগোষ্ঠীটা অনেক রকমের কুসংস্কারাচ্ছন্ন ছিল। যেমন দেখেন বিধবা বিবাহ, মানে আমরা জানি যে এই অঞ্চলে বিধবা বিবাহ ছিল না। একজন স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীকে স্বামীর সাথে চিতায় জ্বালিয়ে দেওয়া হইত। এরকম কুসংস্কারাচ্ছন্ন ছিল এই সমাজ। এখানে নারীদের শিক্ষাকে খারাপ চোখে দেখা হইতো হিন্দুদের দৃষ্টিতে। যে কারণে এই জায়গায় অনেক রকমের সংস্কার হিন্দু যারা পণ্ডিত ছিলেন তারা যেমন সংস্কার করছে, আমাদের মুসলমানদের মধ্য থেকে অনেকেই সংস্কার করছেন। রুকেয়া সাখাওয়াতের সংস্কার কার্যক্রমটা এটা ছিল আমাদের এই ভারতবর্ষের মাঝে যে নারী জাগরণে তার একটা ভূমিকা। কিন্তু এটাকে আমরা আমাদের এই বাংলাদেশের মুসলিম সন্তানরা মনে করে যে রুকেয়া সাখাওয়াত মুসলিম নারীদেরও জাগরণের অগ্রদূত। আসলে মুসলমানরা এই যে ১৩৩১ বছর পর্যন্ত শাসক ছিল, তখন কিন্তু মুসলিম নারীরা শিক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তারাও শিক্ষিত ছিল না। স্কুল ছিল, কলেজ ছিল, মাদ্রাসা ছিল, সবকিছুই ছিল মুসলমানদের শাসন আমলে। এমনকি খ্রিস্টানরা, ইহুদিরা মুসলমানদের ইউনিভার্সিটিগুলোতে গিয়ে পড়াশোনা করত। বিশ্বের ইতিহাসে আজও পর্যন্ত আপনার গিনেস বুকে এই তথ্য সংরক্ষিত আছে যে বিশ্বের বুকে সর্বপ্রথম যে ইউনিভার্সিটি মরক্কোর জামে কারভিয়িন সেটা প্রতিষ্ঠা করেছিলেন একজন নারী। ফাতেমা আল ফিহরি নামক একজন নারী প্রতিষ্ঠা করছিলেন। তাহলে বিশ্বের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় তো প্রতিষ্ঠা করছে মুসলমানরা এবং সেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের ইতিহাসে আপনার একজন নারীর কথা পাওয়া যায় যিনি প্রতিষ্ঠা করেছিলেন। তো এই যে আপনার আ রুকেয়া সাখাওয়াতের নারী জাগরণে তার যে ভূমিকা, সেই ভূমিকাটাকে আমরা নিয়ে আসছি মুসলমানদের মুসলিম নারী জাগরণের একজন অগ্রদূত। আসলে রুকেয়া সাখাওয়াত এই ভারতবর্ষে হিন্দু অধ্যুষিত যে অঞ্চল, সেখানে নারীদেরকে যেই পরিমাণে আপনার কোণঠাসা করে রাখা হইতো, তাদেরকে বিভিন্ন তাদের যে প্রতিভা আছে, সেই প্রতিভা বিকাশ থেকে বঞ্চিত রাখা হইতো। ওই জায়গায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরপরে রুকেয়া সাখাওয়াত এই জাতীয় যারা মনীষী ছিলেন, হিন্দু হোক, মুসলমান হোক, তারা কি করছেন? নারীদেরকে শিক্ষার ক্ষেত্রে তাদের যে ব্যাপারে কিছু পশ্চাৎপদতা ছিল, তাদের ব্যাপারে কিছু অমানবিক বিধিনিষেধ ছিল, এই জাতীয় বিষয়গুলো থেকে বের করে আনার ক্ষেত্রে তাদের ভূমিকা আছে। কিন্তু ইসলামের ক্ষেত্রে এদের ভূমিকার তেমন কোনো প্রয়োজনই নাই। ইসলাম যতদিন পর্যন্ত শাসক ছিল, ততদিন পর্যন্ত তারা খুব গৌরবের সাথে নারী এবং পুরুষ উভয়েই শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান তাদের ক্ষেত্রে অগ্রসর ছিলেন। আমাদের মুসলমানের সন্তানেরা এই ইতিহাসটা পর্যন্ত জানে না। এইজন্য আমি বলব যে আ আমাদের তো সেই শাসক রূপে আবার ফিরে যেতে হবে। শাসক রূপে ফিরে যাওয়ার আগ পর্যন্ত আত্মপরিচয়, মাওলানা আব্দুর রকিব সাহেব হুজুর একটা এই কথাটা বলেছেন যে, আমাদের আত্মপরিচয়ের একটা আইডেন্টিটি ক্রাইসিস আছে। সেই আত্মপরিচয়ের জন্য ইতিহাসকে গভীরভাবে চর্চা করা খুব জরুরি এবং মূল উৎস থেকে নির্ভরযোগ্য ইতিহাস আমাদের সন্তানরা যদি পড়ে এবং তাদেরকে যদি জানানোর সুযোগ করে দেওয়া যায়, জানানো যায়, তাইলে এই হীনমন্যতা থেকে, ইসলাম ফোবিয়া থেকে বের হয়ে আসা সম্ভব এবং আ আমরা যদি সেই শাসক রূপে ফিরে যাওয়ার যে প্রচেষ্টা আছে, সেই প্রচেষ্টাটাকে অব্যাহত রাখি, গতিশীল রাখি, তাইলে ইনশাআল্লাহ আমাদের সন্তানরা আবার ইসলাম নিয়ে গর্ববোধ করবে। ইসলামের পরিচয়ই সে গর্ব। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখান থেকে আমি আপনাকে একটা সম্পূরক প্রশ্ন করতে চাই আব্দুর রাকিব হাফিজাহুল্লাহকে যে বেগম রোকেয়ার যে কথাটা আসলো এখানে। বর্তমান প্রজন্মের যে ইসলামোফোবিয়া এই ক্ষেত্রে কি বেগম রোকেয়ার যে লেখনী বা তার যে
নারী জাগরণের যে চর্চা, এগুলো কি বর্তমান প্রজন্মকে আসলে ইসলামোফোবিয়ার ক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে আপনি মনে করেন? একটা চমৎকার প্রশ্ন করেছেন। এবং এই প্রশ্নটার মাঝে আমার কাছে মনে হয় পজিটিভ নেগেটিভ ২ টা সাইডই আছে। পজিটিভ সাইড হলো এই উপমহাদেশের নারীদের অধিকার আদায় এবং তাদের মান উন্নয়নে যারা ভূমিকা রেখেছেন তন্মধ্য থেকে বেগম রোকেয়ার অবদান অনস্বীকার্য। অনস্বীকার্য এজন্য বলতেছি যেভাবে তার কার্যক্রমগুলো, তার কীর্তিগুলো উপস্থাপন করা হচ্ছে, আমাদের সমাজের বিশেষ করে এই Gen Z তারা যেভাবে এটাকে জানতে পেরেছে, তাদের মেধা মননশীলতা এই বিষয়টা একেবারে পুরোপুরিভাবে বসে গেছে যে বেগম রোকেয়ার কি অবদান, এটা আমরাও জানি। বাকি কথা হলো মুসলিম নারীদের উন্নতি, অগ্রগতি এবং তাদের অধিকারের ব্যাপারে আমার মনে হয় শুধুমাত্র বেগম রোকেয়া উনার আ জীবনী এবং উনার যে কীর্তি এর মাঝে আমাদের প্রজন্মকে আটকে রাখা উচিত না। এর কারণ হলো বারবার যে বিষয়টা আলোচনা হচ্ছে যে একটা দীর্ঘ সময় ১৩০০ বছরের উপর এই মুসলিম বিশ্বে সুপার পাওয়ার ছিল এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। সেখানে যেমনিভাবে পুরুষের অবদান ছিল ঠিক তদ্রুপ নারীদের অবদান ছিল। তো নারীদের অবদানে নারীরা কি করেছে সেই বিষয়গুলো যদি আমরা আমাদের এই প্রজন্মের সামনে আনতে পারি তাহলে এই ক্ষেত্রে তারা বুঝতে পারবে যে আসলে মুসলিম নারীদের অধিকার আদায় এবং তাদের মান উন্নয়নের কাজ একেবারে সেই ১৩০০ বছর আগে থেকেই শুরু হয়েছে। আর বাকি নেগেটিভ একটা সাইড আছে সেটা আমি আসলে উল্লেখ করতে চাই। উনি নারী উন্নয়নের বা নারীর অধিকার পুনরুদ্ধারের জন্য যে কিছু বিষয়কে চিহ্নিত করেছেন, সেই চিহ্নিত করা বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো ধর্ম। এবং সেই ধর্মের মাঝে যেহেতু আমাদের বাংলাদেশের 90% মানুষের ধর্ম হলো ইসলাম। তাই যেকোনোভাবে উনার কথা দ্বারা ইসলাম, কোরআন ইত্যাদি আক্রান্ত হয়েছে। এটা আমার কাছে এবং ইতোমধ্যে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ওনাকে মুরতাদ বলেও ঘোষণা দিয়েছেন। মোরতাদ এটা উনার গবেষণা এবং এই গবেষণা আ করার মতো অধিকার তিনি রাখেন। যেহেতু তিনি একজন ডক্টর এবং স্বীকৃত একজন ব্যক্তি যে গবেষণা করতে পারেন শিক্ষা বিষয়ক। তো তিনি এই গবেষণা করার অধিকার রাখেন এবং এই অধিকারের ক্ষেত্রে যদি কোনো গোষ্ঠী আমার কাছে মনে হয় এটা অপ্রাসঙ্গিক আমার সাথে সম্পৃক্ত কথা তারপরেও বলছি। কোনো গোষ্ঠী যদি তাকে অ্যাটাক করে তাহলে আমার কাছে মনে হয় যে যেমনিভাবে ধর্মীয় বিষয়ে নাস্তিকরা কথা বলতে গিয়ে তারা একটা বিষয় সামনে নিয়ে আসে যে ধর্মীয় বাকস্বাধীনতা আ হরণ করা হচ্ছে নাস্তিকদের। ঠিক তদ্রুপ উনি যদি এই বিষয়ে উনার গবেষণা উপস্থাপন করেন এবং এই উপস্থাপনের বিপরীতে যদি কোনো শক্তি তার ব্যাপারে কোনো কথা বলে, তা আমার কাছে মনে হয় তার বাকস্বাধীনতা হরণ করা হচ্ছে। তার গবেষণা স্বাধীনতা হরণ করা হচ্ছে। বাকি যে বিষয়টা রয়ে গেল এই জাতীয় উনি যে আক্রমণগুলো করেছেন, আমার কাছে এই বিষয়টা ক্লিয়ার যে উনি কুরআন, সুন্নাহ, ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করেন। কারণ উনার মতো একজন এতটা গবেষক নারী, সে যদি ইসলাম শিক্ষা ব্যবস্থা, ইসলামে নারীর অধিকার, ইসলামে নারীর মূল্যায়ন এই সকল বিষয়গুলো সম্পর্কে যদি উনি পরিপূর্ণরূপে পড়াশোনা করতেন, পরিপূর্ণ না, আমার কাছে মনে হয় 60% পড়াশোনা যদি উনি করতেন, তাহলে এই ক্ষেত্রে যেমন তিনি মানে মানুষকে নারীদের অধিকারের ব্যাপারে কথা বলেছেন, এর চেয়ে আরো সমৃদ্ধভাবে কোরআনিক এবং ইসলামিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আরো জোরালোভাবে নারী জাতির জন্য আরো বেশ অবদান রাখতে পারতেন। তিনি সেই জায়গাটায় ব্যর্থ হয়েছেন এবং এই ব্যর্থতার জন্য কিছুটা দায়ভার আমাদের আছে। নারীদেরকে এ এ আরো বেশি কোরআন সুন্নাহ সম্পর্কে, কোরআন সুন্নাহর জ্ঞান তাদের জন্য অবহিত করার যে পদ্ধতিগুলো, সেগুলো আরো বেশি সহজ করা দরকার আমার কাছে মনে হয়। অসংখ্য, অসংখ্য শুকরিয়া শেখ আপনাকে। সম্মানিত সুধী এবং দর্শক, দীর্ঘ সময় আমরা আলোচনা শুনছিলাম। আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো উপলব্ধি করলাম যে ইসলামোফোবিয়া শুধুমাত্র এই ইসলাম ভীতিতে অমুসলিমরাই শুধুমাত্র শামিল তা নয়, বরং আমাদের বর্তমান মুসলিম প্রজন্মরাও ইসলামোফোবিয়া আক্রান্ত হয়ে যাচ্ছে। এবং আলোচনা থেকে এটা স্পষ্ট হয়ে উঠল, আমরা যদি আমাদের সন্তানদেরকে, আমাদের প্রজন্মদেরকে ইসলামোফোবিয়া বা ইসলাম ভীতি থেকে বাঁচাতে চাই, তাহলে প্রথমত আমাদের কাজ হবে, আমরা নিজেরা যেহেতু মুসলিম, আমরা আমাদের ইসলাম নিয়ে প্রাউড ফিল করব, গর্ববোধ করব। ইসলামের যে ঐশ্বর্য আছে, ইসলামের যে প্রবাহ প্রতিপত্তিগুলো আছে, এগুলো আমরা আমাদের সন্তানদেরকে জানাবো, শিখাবো এবং সেই গল্পগুলো এদেরকে জানাবো। সাথে, সাথে আমরা আমাদের সন্তানদেরকে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াবো, সেখানে শিক্ষা কারিকুলাম কি, শিক্ষা কারিকুলামের মধ্যে যদি কোনো ভেজাল থাকে, কোনো প্রোপাগান্ডা থাকে ইসলাম নিয়ে, সেগুলোকে সংস্কার করার পিছনে আমাদেরকে মেহনত করতে হবে। এবং যারা লেখক সাহিত্যিক যারা আছেন, যাদের লেখা পড়ে আমাদের ছেলেরা, আমাদের সন্তানরা বিপথে চলে যাচ্ছে, সেই লেখাগুলোকে প্রতিবাদ করা এবং এগুলোর পিছনে বা বিকল্প হিসেবে আরো কিছু লেখক তৈরি করা, এগুলো আমাদের অত্যাবশ্যকীয় কর্তব্য হিসেবে মনে করা যায়। অতএব আসুন আমরা আমাদের সন্তানদেরকে বাঁচাই এবং ইসলাম নিয়ে গর্ববোধ করি। ইসলাম আমাদের সবকিছুর মূল। আমরা ইসলাম পেয়েছি। ইসলাম নিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে একজন খাঁটি মুসলিম হিসেবে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।